দমদম লোকসভা কেন্দ্রের রবীন্দ্রনগর এলাকায় বিজেপি প্রার্থী শিলভদ্র দত্তকে ঘিরে গো ব্যাক স্লোগান। দমদম লোকসভা কেন্দ্রের অন্তর্গত বরানগর বিধানসভা কেন্দ্রের রবীন্দ্রনগর এলাকায় ব্রহ্মানন্দ কেশবচন্দ্র কলেজের পাশে ৬২ নম্বর বুথের সামনেই অভিযোগ করে বুথের ১০০ মিটারের মধ্যে ক্যাম্প করে তৃণমূল কংগ্রেস কর্মীরা বসেছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত। তিনি এলাকায় পৌঁছতেই তাকে ঘিরে দেখে গো ব্যাক স্লোগান দিতে থাকেন তৃণমূল নেতাকর্মীরা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত এবং স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা বলেন, बूथ कैंपे आते लोग नहीं है। बूथ कैंपे তোর বাপ জ্বালিয়ে শালা, তোর বাপ জ্বালিয়ে শালা। বুথ ক্যাম্পে এত লোক নিয়ে বসে রয়েছে, কেন এখানে বসে থাকবে? এতগুলো লোক বুথ ক্যাম্পে থাকার কথা। বুথ ক্যাম্পে কেন এত লোক থাকবে? পুলিশ দাঁড়িয়ে কিছু করছে না। আমি এটা বিকেসি কলেজের বুথ, আমি জানাচ্ছি 50 জন সিআরপিএফ নিয়েছে। উনি বুথ কর্মীদের এখান দিয়ে উঠে যাওয়ার পরামর্শ দিচ্ছে। উনি দিতে পারেন না, ওনার এই রুলসের মধ্যে পড়ে না। এখানে মহিলারা বসে রয়েছে, তাদেরকে উত্ত্যক্ত করছে চলে যাওয়ার জন্য। উনি কি করে প্রেসকে নিয়ে সকাল থেকে প্রত্যেকটা বুথে বুথে ঝামেলা অশান্তি পাকানোর জন্য এরকম করে বেড়াচ্ছে। আমরা যদি বলে মহিলারা রয়েছে, মহিলারা সামনে, আশেপাশে সব লোক জমায়েত হয়ে গেছে। শিলভদ্রর এই নোংরামো কেউ মানছে না। শিলভদ্র গো ব্যাক, শিলভদ্র গো ব্যাক।